রাজ্য সভাপতি ত্রিপুরা এসএসসি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমার এদিকে আছেন বিপুল ভৌমিক, সম্পাদক বিপুল দেব বর্মা। এইদিকে আছেন সেন্টু দাস, সমগ্র শিক্ষা সংঘের সম্পাদক। তো আজকে আপনাদের ডাকার মুখ্য উদ্দেশ্য হলো যে বিগত বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে রাজ্যবাসী বিধানসভাতে প্রশ্ন উত্তর পর্বে চলাকালীন সময়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা জায়গায় বলেছেন যে সর্বশিক্ষার যে মামলা, নিয়মিতকরণের মামলা সুপ্রিম কোর্টে গেছে উনি জানেন না। তো আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সমস্ত জনসাধারণের কাছে তুলে ধরতে চাই যে বিগত 23 ফেব্রুয়ারি 2021 সালে ত্রিপুরার উচ্চ আদালত সর্বশিক্ষার সমস্ত শিক্ষকদের নিয়মিতকরণ সহ পেনশন প্রদানের নির্দেশ প্রদান করেছিলেন। পরবর্তীতে রাজ্য সরকার আমাদেরকে ঠগানোর জন্য একটা স্কিম প্রণয়ন করে তাতে মাত্র 2 জন শিক্ষক নিয়মিত হন এবং আমরা পরবর্তীতে শিক্ষকরা পুনরায় এই রাজ্য সরকারের যে স্কিমটা ছিল এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা প্রদান করি। পরবর্তীতে উচ্চ আদালত 16 জুলাই 2024 সালে স্পষ্ট নির্দেশ প্রদান করে রাজ্য সরকারকে যেন 29 জুলাই 2011 পূর্বে যাদের নিয়োগ হয়ে গেছে অথবা চাকরির বিজ্ঞাপন বেরিয়ে গেছে তাদের কোনো স্ট্যাটের প্রয়োজন নেই। অথচ রাজ্য সরকার আমাদের বিধানসভার পূর্বে ভীষণ ডকুমেন্টে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি দল ক্ষমতায় আসলে আমাদেরকে 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করবে। অথচ ওনারা 27 সেপ্টেম্বর 2024 মহামান্য সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে। তৎসঙ্গে আপনাদের এও বলতে চাই, আমরা সুপ্রিম কোর্টে হিয়ারিং এ গিয়েছিলাম। এখানে রাজ্য সরকারের যিনি স্ট্যান্ডিং কাউন্সিলর ছিলেন উনি হিয়ারিং এ বলছেন যে ত্রিপুরা রাজ্যের যত সংখ্যক এলিমেন্টারি টিচার আছে ওনাদের জন্য ট্যাগ বাধ্যতামূলক যেন করা হয়, এই মর্মে ওনারা মাননীয় সুপ্রিম কোর্টে আবেদন রেখেছে ত্রিপুরা রাজ্যের সরকারের পক্ষ থেকে। অথচ অনেক বিজেপি শাসিত রাজ্য, উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্য এখন পর্যন্ত 42 খানা রিট পিটিশন টেটের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে। আর আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একদিকে দাঁড়িয়ে বলছেন উনি জানেন না যে মামলা সুপ্রিম কোর্টে আছে, উনি আইন দপ্তরের সঙ্গে কথা বলবেন। উনার এই বক্তব্য শুনে আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলছি যে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় ত্রিপুরা উচ্চ আদালতের রায় মেনে অতি দ্রুত যেন এসএলপি প্রত্যাহার করেন এবং আমাদের যে পাওনা এটি মিটিয়ে দেওয়ার জন্য। তোর সঙ্গে আপনাদের আরো একটু বলতেই হচ্ছে, আমরা বিগত সময়ে যখন আমরা অন্যান্য কর্মচারীরা ডিএ পেতেন, অন্যান্য সময় যে ইনক্রিমেন্ট পেতেন, এই বেতন ভাতাগুলি আমরা বিগত সরকারের সময় পেয়েছি। কিন্তু 2018 পর আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা নিয়মিতকরণ হব। এর পরিবর্তে কি দেখলাম আমরা? আমাদের বেতন আজকে একই জায়গায় দাঁড়িয়ে আছে। 2018 থেকে বেতন বাড়ছে না। অন্যান্য কর্মচারীরা আমরা একই কাজ করছি, একই স্কুলে পড়াচ্ছি, একই ছাত্র পড়াচ্ছি, অথচ আমাদের বেলায় কোনো ডিএ প্রদান করা হচ্ছে না। কিন্তু বিগত সময়ে আমরা এটা পেয়েছি, অস্বীকার করার সুযোগ নেই। তবুও আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আবেদন রাখবো যে আমাদের জন্য অতি দ্রুত এই সমস্যাগুলি সমাধান করা হোক। এবং একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এটা না বললে আপনাদের নাই হয়, রাজ্য সরকার এবং ত্রিপুরাবাসী জানুক
যে আমাদের নিয়ে কি হচ্ছে। এটা হচ্ছে ত্রিপুরা এডিসি স্বশাসিত জেলা পরিষদের একটা অর্ডার। এখানে সমগ্র শিক্ষায় কর্মরত 18 জন নন টিচিং কর্মচারীকে নিয়মিতকরণ করেছে, যেখানে ত্রিপুরা সরকার থেকে অর্থ নিয়ে একটা এডিসি প্রশাসন চলছে। ওই প্রশাসনের কর্মকর্তারা সমগ্র শিক্ষার কর্মচারীদের নিয়মিতকরণ করে দেখিয়ে দিয়েছে কিভাবে কাজ করতে হয়। তার জন্য আপনাদের মাধ্যমে এডিসি প্রশাসনের কে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যে এই বিষয়টা আপনি পরীক্ষা নিরীক্ষা করুন, করে অতি দ্রুত প্রয়োজনে এডিসি প্রশাসনের সঙ্গে কথা বলে কিভাবে ওনারা নিয়মিতকরণ করেছেন ওনাদের পদ মধ্যেও প্রদর্শিত হয়ে যেন আমাদের নিয়মিতকরণ করা হয়। এটাই আজকে সাংবাদিকের সম্মেলনের মূল উদ্দেশ্য। এখন আপনাদের সামনে ককবরকে একটু বলবেন আমার সংগঠনের সম্পাদক। সবাইকে নমস্কার। যত খুলতা जों दिनै orang खुंलायमानि हिंगे যত মিডিয়ার অনুমানি অকুকে অবন যে जों সর্বশিক্ষামত তংগাসনি টিচার বেলাইন কেবে মুंनि बिसिंथि खालाय दंखा তিনি রাজ্য সভাপতি সাকা 2021 বাইসাসों মহামান্য হাইকোর্ট जों रायमाखा सिनि पखेराय बेगा जों रेगुलार फाइदिनै रायदैखा हाइकोर्ट abono khlaiya chini rajya sarkar project samai sungna bakha MBCD ke bagi paika abono sumani challenge hei जों tai bisa जों high court ko chalaika 2024 जों tai bisa chini pokerai mangka obose sungno tam phira chini tripura sarkar tam phira जोंनो regular khaya kai chini o high court ni rai no challenge khlaiye chini rajya sarkar supreme court langai khanga सुप्रीम कोर्ट प्लान थांमोनि उलो ताबो सिनियाबो जों केस सोलिबि दङ हिंगे विधानसभा अधिवेशन ताबो सोलि दङ अधिवेशन सिनि बरम गोनां पलदंसु त्रिपुरा मथानि जे एमएलए ब अधिवेशन सिनि मुख्यमंत्री नसंका जे दुई बार हाइकोर्ट सर्वशिकारनि पक्षे राय हेमन उलखानो नर तांगि बंग रेगुलार खालाया तांगै रेगुलार खाया कानै बरमना हाइकोर्ट लाम माने सुप्रीम कोर्ट तांगै एसएलपी खुलाय आपुरसिनि बरमना मुख्यमंत्री ताम थाका ओ बेपार न बक्साइ सिमे याको नगा अब काइसे बेलाइन ला सिमे हिसा ताइ बेलाइन वार मास्टर को कलाइखा ब राज्यनि कैसा मुख्यमंत्री प्लस इज ए एजुकेशन डिपार्टमेंट बिनि थानि तार परे फानसे ब इज सुप्रीम कोर्ट जे एसएलपी खाइ दमानि बक्साइ सिमे हिनसौ आबुनि बिसि ला सिमे हिसा ताइ ताम ओइमा abono जों सानामु संगो सिनि संगठन तरफिदे सिनि मीडिया भाइरनि बिसिंथि जों सानामु संगो सुप्रीम कोर्ट नि एसएलपी नो माने दाति रसावि नाय आइनो जे तमानि हाई कोर्ट नि जे दुई बार नि रायो तामतो आबन नाय जों रेगुलार खाइनि उनखोन जों आबनो नंनि बिसिंथि आबनो सिनि पयमो तामो हंगे जों सावि मानो 2018 ও সারা ত্রিপুরা ও এমন কোন কর্মচারী সংগঠন করে যে বিগত 25 বছরনি বামনি বিরুদ্ধে একটা পক্ষ সানানি একমাত্র সর্বশিক্ষারক আগতলানি অরেঞ্জ মেনুও जों বিগত বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে जों অনশন খালাইকা ও অনশন মঞ্চও ত্রিপুরা রাজ্যনি তাবুনি শাসক দলনি যত কত নেতা রখাङै जुना पगरिका जों बिजेपि सरकार थाइमानि या उल 3 मास बिसिम जोंनो रेगुलार खालायबायनाय কিন্তু তাবুকো কিন্তু কিছু খাইবা করিগো যদি जोङो अब हागिन थुङै दं हागाय जों आबो साइमानो बिगत दिननो जों आन्दोलन खाइमागाय जों बुस्तांगो आन्दोलन खाइनानि जिनि क्षमता दंगो आरो जों एकै जेराव आसुगै एकै स्टुडेन्टनो जों परा फोरोंगै रेगुलार बाय जों कन्ट्राक्ट बेसिकनि आसुकसि फेलायमु दं हागाय आबनो जोङो যদি সমাধান खाया हागाय जों बुस्तांगो दाइबिसा आन्दोलन खाइनानि जों बाध्य उनाय जों कइनाय त्रिपुरा गभर्नमेन्ट नि जों कइनाय जोङो आन्दोलन खाइनानि बाध्यता खालायखौ
sini haikut ni raino mano tare goi sungno tati tati regular kenen bagi abon bagi na sungtini sungno jot to media industry sungko peno koi mung tong nai tai koi nai tai bus kang sungno o andolan digi taplang di sungno tati tati regular kenen bagi abon titi abeদন tong nai asuman ko সংক্ষেপে ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত সমগ্র শিক্ষা সংঘের থেকে কিছু বলবেন। প্রথমে সাংবাদিক বন্ধুদের ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ থেকে বলতে চাই যে আমরা এর আগেও 7টা সাংবাদিক সম্মেলন করেছি, আপনারা জানেন ইটালি 8 নম্বর চলবে বিভিন্ন জায়গায়, এবং আমরা 12 নভেম্বর আপনারা দেখছেন 2,500 লোকের সমাজে আমরা একটা গণডেপুটেশন দিয়েছি, এবং এই ডেপুটেশনে আমরা এসপিডির স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের কাছে দিয়েছি, এবং প্রত্যেকটা সাংবাদিক সম্মেলন পর গণডেপুটেশন পর মূল উদ্দেশ্য ছিল আমরা মাননীয় ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি যে অতি দ্রুত সুপ্রিম কোর্টের থেকে এসএলপি উইথড্রল করে হাইকোর্টের ডাবল বেঞ্চের দুইটি রায় মোতাবেক যাতে আমাদের নিয়মিতকরণ করে। কিন্তু দুঃখের বিষয় হলো সেদিন পবিত্র বিধানসভা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদের কাছে 2021-এর হাইকোর্টের রায় এবং এই যে ফিক্সড পে যে এসএলপি করেছে এটার তথ্য আছে। 2024-এর যে হাইকোর্টের ডাবল বেঞ্চের যে রায় দিয়েছে এটা তাদের কাছে জানা নেই। অথচ আমরা 7টা আপনারা আরো ভালো করে জানেন যে আপনাদের সামনে আমরা সাংবাদিক সম্মেলন করে বারে বারে আবেদন জানিয়েছি, এবং আমরা ডেপুটেশন দিয়েও কপি টু আছে আমার কাছে, যে ডেপুটেশনের কপি টু সিএম এটাও আছে, এখানে কপি টু সিএমও লেখা আছে। তো আমরা এরপরে মুখ্যমন্ত্রীর কাছে দুইবার সময় চাওয়া হয়েছে, এটারও কপি আছে, অথচ মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা জানে না। 24-এর এটা হতে পারে না, কারণ আমি যখন আমরা ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীর পক্ষে যখন 4 জনের এক প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলাম 27/10/2024-এ, তখন হাইকোর্টের যে 23/2/2021-এ যে রায় দিয়েছে সেটা সম্পূর্ণটা বোঝানো হয়েছে। যে রায়ে কি বলা হয়েছে যে 5 বছর পরে রেগুলার, 10 বছর পরে বেনিফিট সহ পেনশন সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তারপরে সরকার কি করলো, একটি স্কিম তৈরি করলো। সেই স্কিমে কি বলা হয়েছে, সেই স্কিমে 1, 2 এবং 3-এর ABC আছে। প্রথম পয়েন্টে দেখা গেছে যে টেট পাস যারা তাদের রেগুলার করার জন্য। কোর্টে কিন্তু এরকম বলেনি, কোর্টে বলেছে সমগ্র যত সংখ্যক টিচার আছে, শিক্ষক শিক্ষিকা আছে, সবাইকে নিয়মিত করার জন্য। কিন্তু স্কিমে দেখা গেছে শুধুমাত্র 111 জন নিয়মিত হয়েছে টেট পাস যা। এটাও মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে যে মানে স্কিমে যে 2 নম্বর পয়েন্ট আছে এটা আসলে 2001 থেকে 2010-এর মধ্যে যারা এন্ট্রি লেভেলে বিএড বা ডিএলএড থাকবো তাদেরকে নিয়মিত করার জন্য, এবং এখানে লেখা আছে টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট। এটাও কিন্তু আমরা সিএম স্যারকে বলেছি যে টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট, আমরা কিন্তু সবাই টাইম টু টাইম আমরা অ্যামেন্ডমেন্ট করে নিয়েছি। কারণ 2017 যে এমএইচআরডির যে লাস্ট যে হয়েছে যে ইন সার্ভিস টিচার যারা আছে তারা 31 মার্চ 2019-এর মধ্যে সব কমপ্লিট করার জন্য আমরা কিন্তু সব কমপ্লিট করেছি। ডিএলএড কর, প্রফেশনাল কোয়ালিফিকেশন কর, তারপরও কি করা হলো, তারপর দেখা গেল যে আমরা নিয়মিত হলাম না। শুধু এখানে 2 জন সেই সময় এন্ট্রি লেভেলে ছিল, তারা নিয়মিত হয়েছে, বাকিরা কিন্তু হয়নি, কখনো হয়নি। এই স্কিমকে আমরা চ্যালেঞ্জ করে আমরা আবার রিট পিটিশন করছি হাইকোর্টে, এবং সেখানে আবার আমরা জয়লাভ করেছি দ্বিতীয় রায়, যেটা দিয়েছে 16/7/2024-এ, এবং সেই রায়েও বলা হয়েছে সবাইকে নিয়মিত করার জন্য। যেখানে হাইকোর্টে দুইটা
দলিল আমাদের কাছে আছে, সেই জায়গায় যদি আমরা এখনো যদি আমরা প্রমাণই দেওয়ার লাগে যে আমরা কখনো আমরা নিয়মিত হবার যোগ্য না, এটা তো কিছুতেই মানা যায় না। এবং এই বিষয়টাও মুখ্যমন্ত্রী স্যারে, আমি খুদ মুখ্যমন্ত্রী 4 জনের প্রতিনিধি যখন গেছিলাম তখন মুখ্যমন্ত্রী স্যারকে আমরা হাইকোর্টের দ্বিতীয়বার রায়ের কপি দেওয়া হয়েছে, তাইলে নিজে কবির রায়টা পড়েছেন পর্যন্ত এবং দেখেছেন যে এটার মধ্যে কি লেখা আছে। আমাদের সামনে আমরা 4 জন ছিলাম, 4 জনের সামনে এটা পড়েছে, অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে পবিত্র বিধানসভা দাঁড়িয়ে তিনি এই বিষয়টা জানেন না। এটা হতে পারে। যাই হোক, তবে সামনে আমরা সোমবারে আমরা লাস্ট বিধানসভা, আমরা আশা করব যে আমাদের মুখ্যমন্ত্রী যে আমরা মানে এই বিষয়ের আমরা সমগ্র শিক্ষা কর্মরত আমরা যে শিক্ষক শিক্ষিকা সবাই আশাবাদী যে রাষ্ট্রবাদী সরকারের কাছে যে আমরা সুপ্রিম কোর্টের থেকে যেহেতু তিনি এই কথা বলেছেন, তিনি ল ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে এটা জানাবেন, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন। আশা করি তিনি সামনে এটি বিধানসভার মধ্যে সেটি ল ডিপার্টমেন্টকে সাথে কথা বলে আশা করি আমাদেরকে পজিটিভ বার্তা দেবেন এবং আমরা রাষ্ট্রবাদী সরকারের উপর আশাবাদী যে আমরা রাষ্ট্রবাদী সরকার আমাদের ঘোষণা করতে পারবেন যে আমরা যাতে নিয়মিত হই, এই আশা আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা রাখছি, আবেদনও রাখছি বলতে পারেন। এবং যেহেতু এডিসি প্রশাসন আপনারা দেখছেন, আমরা স্যার সজল স্যার বলছেন, বিপুল স্যার বলেছেন যে আমার কাছে কাগজও আছে যে এডিসি প্রশাসন যে আমরা এসএসএর নন টিচিং যে 13 জন শিক্ষককে নন টিচিং স্টাফকে নিয়মিত করেছেন, রাজ্য সরকারও সেই পথে আসবে আশা করি। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। সুপ্রিম কোর্টে আপনাদের মামলাটা এখন স্ট্যাটাস কি? সুপ্রিম কোর্টে এখন মামলাটা মোটামুটি হিয়ারিং এর স্টেজে আছে। রাজ্য সরকার এফিডেভিট দিয়েছে এবং রাজ্য সরকার এখানেও বলছে সুপ্রিম কোর্টে যে টেট লাগবে, এই রাজ্যে লাগু করতে হবে। কারণ আপনারা জানেন, যাদের বয়স এলিমেন্টারিতে চাকরি করেন, সরকারি বেসরকারি যে কোনো স্কুলেরই যারা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ান এবং ওই শিক্ষকদের বয়স যদি ৫-৫০-এর নিচে থাকে সবাইকে টেট দিতে হবে। এবং এর পক্ষেই ত্রিপুরার স্ট্যান্ডিং কাউন্সিল আবেদন করে। আপনাদের তরফে কি বিবাদ আইন? আমাদের তরফে ডক্টর সালমান, অ্যাডভোকেট সালমান খুরশিদ রয়েছেন এবং আমরা বলেছি যে টেটের কোনো দরকার নেই। এনসিটিও টাইম বিভিন্ন নোটিফিকেশন দিয়ে বলেছে, আমরাও দেখছি কি হয়, আশা রাখি আমরা জিতব। ত্রিপুরা হাইকোর্ট আপনারা বলছেন যে বিধানসভায় কথা বলা উচিত, সরকারের তরফে কিন্তু কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। বিধানসভায় উনি যা বলেছেন আমরা তো ব্যতীত, উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তরের প্রধান, ওনাকে না জানিয়ে যদি সুপ্রিম কোর্টে এসএলপি হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ওই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং আমাদের এসএলপিটা প্রত্যাহার করে এনে নিয়মিতকরণ করুক। আপনারা কি আবার মুখ্যমন্ত্রীর কাছে যাবেন? আমরা বহুবার চিঠি দিয়েছি, উনি সময় দেন না, প্রয়োজনে আবার দেব এই ইস্যুটা নিয়ে। কারণ আমরা কাছে কিন্তু এই যে আমরা কিন্তু অনেকটাই হয়েছে, মুখ্যমন্ত্রীকে সময় চেয়েছি, মুখ্যমন্ত্রী সময় দেন না। মুখ্যমন্ত্রী যদি সময় দেন অবশ্যই আমরা দেখা করব। আমরা দেখেন সামাজিক অনুষ্ঠানের জন্য 2টা যে ব্লাড ডোনেশনের লেগে আমরা 2টা চিঠি দিয়েছি, হ্যাঁ 2টা কপি আছে দিয়েছি যে আমরা মেগা ব্লাড ডোনেশন করব, তার জন্য সময় দেব। এখন পর্যন্ত তার আমরা কোনো রেসপন্সই পাইনি আজকে 1 বছরের মধ্যে। আমরা যদি দেখেন এই বিষয়টা যদি আমাদের সাথে আলোচনা বসে, তা আমরা তো আলোচনা করতে প্রস্তুত। আমরা তো দেখেন সব কিছুতে আমরা সরকারের সাথে, যেহেতু আমরা সরকারি কর্মচারী হিসেবে আমরা কাজ করছি বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে, তাই আমরা সরকারের সব মানে কাজগুলোরে আমরা বাস্তবায়ন করতে যা যা লাগে আমরা এটা করব। তা আমরা তো বসতে হবে, বসে যদি আলোচনা করে তো আমরাও এটা সহমত। আমরা তো না করছি, মানে না কোনো কিছু করিনি।
এবং আমরা সামাজিক কাজের মধ্যে যেমন ব্লাড ডোনেশন আমরা দেখালাম, এটাও আমরা করতে প্রস্তুত। মেগা ব্লাড ডোনেশনের লেগে 2টা আমরা চিঠি দিয়েছি, অথচ এখন পর্যন্ত আমরা এটা কোনো রেসপন্সই পাইনি। তাহলে এইভাবে তো মানে হয় না। তা আমরা এখন এটা সম্পূর্ণ আমরা আশাবাদী যে আমরা যেহেতু এখন আপনারা মাধ্যমে আমরা তুলে ধরছি, এটা পবিত্র বিধানসভার মধ্যে, তাহলে অবশ্যই আমরা এসএলপি উইথড্রল করে আমরা নিয়মিত করবেন, এই আশা প্রত্যাশা আমরা রাখছি।